হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে চলে আসলাম পায়েসের রেসিপি। আমি আজকে আপনাদেরকে পায়েসের A to Z টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পায়েস রান্না করলে মুখে স্বাদ একদম লেগেই থাকবে। সত্যি এই পায়েসটা খেতে যে এতটাই মজা, আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন, মনে হবে যে বাইরে থেকে মনে হয় পায়েস বা ফিরনি কিনে এনেছেন। সো এই পায়েস আপনারা যে কেউ বাসায় বানাতে পারবেন। আর যেটুকু চাল পরিমাণ নেবেন আমি একদম মেজারমেন্ট সহ বলে দেবো আজকে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এখানে আমি 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য। 2টা দারুচিনি ও 3টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পোলাওয়ের চাল। আমি এটাকে কিন্তু খুব বেশি ধোবো না, 1 থেকে 2 বারই এটাকে ধুয়ে নিব। ধুয়ে এটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর এখানে দিয়ে দেব 2 চামচ ঘি, দিয়ে এটাকে খুব ভালো করে ভিজিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত দুধে বলক আসবে। আর আমি কিন্তু দুধটাকে একটু শুকিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত চালটা ভিজে থাকবে। ভিজে থাকলে হবে কি, চালটা ফুলে আসবে, ফুলে উঠলেই খুব দ্রুত চালটা সেদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যেই 4 চামচ গুঁড়া দুধ ব্যবহার করব। গুঁড়া দুধটা এখানে দেওয়ার কারণ হচ্ছে ডাইরেক্ট দিলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি এর মধ্যেই গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। চালটা যদি আপনারা আগে থেকে এভাবে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু চাল সেদ্ধ হতে একদমই সময় লাগবে না, খুব দ্রুত আপনাদের পায়েস হয়ে যাবে রেডি। সো এখানে আমার দুধের মধ্যে বলক চলে এসেছে। এটাকে একটু আমি জাল করে নেব। জাল করে নেওয়ার পরে আমি দিয়ে দিব ভিজে থাকা চালটি। আমি আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিচ্ছি। 2 কাপের হাফ কাপ চালের জন্য কিন্তু 2 লিটার গরুর দুধের প্রয়োজন পড়বে। আর ফুল ফ্যাট মিল্ক যদি নেওয়ার চেষ্টা করেন তাহলে তো অনেক ভালো। আমি কিন্তু ফুল ফ্যাট মিল্কই নিয়েছি। আর যদি আপনারা 1 কাপ চালের পায়েস রান্না করেন তাহলে অবশ্যই আপনাদেরকে 4 লিটার দুধ নিতে হবে। তাহলে কিন্তু পায়েসটা খুব ভালো, একদম দোকানের মতো স্বাদ দিবে। একদম সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। চালটা দেখতেই পাচ্ছেন যে সিদ্ধ হয়ে আসতেছে। আর সাইড যখন যে সরগুলো জমে যাবে সেগুলো আমি এক সাইডে করে দেব, তাহলে কিন্তু দুধে খুব সুন্দর একটা মালাই মাখা একটা স্বাদ চলে আসবে। যখন আমি এরকম চালটা প্রেস করে দেখব যে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি এখানে চিনি অ্যাড করব। চাল খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। তা না হলে চাল যদি আপনারা আগে থেকেই চিনি অ্যাড করে দেন তাহলে কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগবে। এখানে আমি নিয়েছি হাফ কাপের বেশি চিনি নিয়েছি। হাফ কাপ ও 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চিনিটা অবশ্যই একটু টেস্ট করে দেখবেন, আপনাদের পরিমাণ মতো চিনি নিতে পারেন। আমার এখানে হাফ কাপ দেওয়ার পরে আমার আরও 1/4 কাপ চিনি লেগেছে, তাই আপনারা চিনি টেস্ট করেই অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। আমি একটু কিশমিশ ছিটিয়ে দিলাম। আমাকে সিম্পল পায়েস খেতে খুব পছন্দ। আমার বাসায় আমার মেয়ে একদমই সিম্পল পায়েস খেতে খুব পছন্দ করে, তাই আমি পায়েসের মধ্যে তেমন কোনো বাদাম ব্যবহার করি না, যেহেতু ওর বেশি একটা পছন্দ না। কিন্তু আমার এই পায়েসটা যাকেই আমি দিই না কেন সবাই কিন্তু আমার প্রশংসা করে। এই পায়েসটা খুবই মজার একটা পায়েস, একদমই মনে হবে যে আপনি বাজার থেকে ফিরনি বা পায়েস কিনে এনেছেন। এতটাই অসাধারণ, একদম মালাইয়ে ভরপুর, খুবই মজা। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। হাফ কাপ চাল দিয়ে ফুল ফ্যাট 2 লিটার মিল্ক দিয়ে যদি আপনারা এই পায়েস রান্না করেন তাহলে তো কথাই নেই। আর যদি 4 চামচ গুঁড়া দুধ ব্যবহার করেন খুব বেশি মজা হবে। তাই অবশ্যই হাফ কাপ চালের জন্য 2 লিটার ফুল ফ্যাট মিল্ক ও 1 কাপ চালের জন্য 4 লিটার ফুল ফ্যাট মিল্ক নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।